মাঠ থেকে শুরু করে আখ সংগ্রহের প্রক্রিয়া সবকিছুতেই আধুনিকতা। মেশিনে কাটা হয় আখ, চিপে বের করা হয় রস, এরপর পরিশোধন ও শেষে চিনি তৈরি। সব ধাপে যে আছে প্রযুক্তির ছোঁয়া। আখ সংগ্রহ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপই পরিচালিত হয় অত্যাধুনিক সব মেশিনের মাধ্যমে। 1 একর জমির আখ যদি শ্রমিক দিয়ে কাটা হয় সেখানে 20 থেকে 25টা শ্রমিক অবশ্যই দরকার হয়। ভাইরাজ আমি যদি মেশিন দিয়ে কাটি 1 একর জমি আমার 1 থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে। সূর্য ওঠার সাথে সাথেই এখানে শুরু হয় আখ চাষিদের কর্মব্যস্ততা। গাছের পাতায় লেগে থাকা শিশির বিন্দুতেই যেন আনন্দ খুঁজে পান আখ চাষিরা। ঘাম ঝরানো পরিশ্রমের পর প্রান্তিক চাষিদের চাষকৃত আখ থেকেই তৈরি হয় মূল্যবান খাদ্য উপাদান চিনি। আগামীর কৃষির আজকের পর্বে দেখবেন আখ থেকে চিনি তৈরি ও আখ কেন্দ্রিক শিল্প বিপ্লবের গল্পগাথা, যেখানে কৃষি আর শিল্পকে এক বিন্দুতে গেঁথেছে আধুনিকতা। আধুনিকতার সঙ্গে চিনি শিল্পে প্রধান চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করে আসছে কেরু অ্যান্ড কোং। চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি ব্রিটিশ শাসনামলে 1938 সালে যাত্রা শুরু করে। তখন থেকেই এদেশে আখ কেন্দ্রিক শিল্পের একটি মাইল ফলক হয়ে ওঠে এটি। 1805 সালে ভারতে সর্বপ্রথম মদের কারখানা প্রতিষ্ঠা করেন জন ম্যাক্সওয়েল নামে জনৈক ইংরেজ। এরপর বিভিন্ন সময়ে নাম, স্থান ও মালিকানা পরিবর্তিত হয়ে 1857 সালে সিপাহী বিপ্লবের সময় কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়। সে সময় কারখানাটি পুনর্নির্মাণ করে কেরু অ্যান্ড কোং লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানি গঠন করা হয়। 1938 সালে দৈনিক 1000 টন আখ মাড়াইয়ের লক্ষ্যে ব্যক্তি উদ্যোগে দর্শনায় আরও একটি শাখা স্থাপন করা হয়। সে সময় এর অধীনে একটি চিনি কারখানা, একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এটি শত্রু সম্পত্তিতে পরিণত হয় এবং 1968 সালে কেরু অ্যান্ড কোং পাকিস্তান নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। কেরু অ্যান্ড কোং তো বাংলাদেশের অন্যতম একটা সরকারি ইন্ডাস্ট্রি যেটা লাভে আছে। সরকারি কয়টা ইন্ডাস্ট্রি লাভে আছে? রেল আছে, কে আছে? কেরু অ্যান্ড কোং কিন্তু 200-250 কোটি টাকা প্রতি বছর লাভ করে। অর্থাৎ এই একই মডেল ব্যবহার করে আমরা বিভিন্ন সুগার মিলগুলোকে কিন্তু প্রফিটেবল করতে পারি। খালি আমাদের গভর্নমেন্ট যেরকম এই ফ্যাসিলিটি দিচ্ছে, এরকম উদ্যোগ নিচ্ছে, সেরকম সামান্য কিছু পলিসি মেকিংয়ে আমাদের ভূমিকা রাখতে হবে। আমি বলবো যে অতি শীঘ্র হয়তো বিএসএফআইসি প্ল্যানটা নিয়ে আসবে। সূচনা লগ্নে হাতে চালিত দেশীয় সব যন্ত্রপাতি যেমন কোদাল, করাত বা হাসুয়া দিয়ে কাটা হতো আখ। সনাতনী নিয়মে আখ সংগ্রহ করতে অনেকটা নাভিশ্বাস উঠে যেত চাষিদের। জমি থেকে আখ তুলতে টানা কয়েকদিন বুক পিঠ এক করে কাজ করতে হতো তাদের। চাষকৃত আখ বিক্রি করতে গিয়ে শ্রমের তুলনায় দামে কম পেতেন প্রান্তিক চাষিরা। আবার আখের পর্যাপ্ত দাম দিতে গিয়ে লোকসানের বোঝা টানতে হতো আখ সংগ্রহকারী চিনিকলকেও। ম্যানুয়ালি পদ্ধতিতে যে আগে হাতের স্পর্শ লাগতো, এখন অটোমেটিক পদ্ধতিতে আর কোনো হাতের স্পর্শ প্রয়োজন হয় না। বর্তমানে আমরা অটোমেশনে প্রোডাকশন করছি। এই অটোমেশনে প্রোডাকশন করার কারণে আমাদের অধিক উৎপাদন হচ্ছে। কিন্তু এখন প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় দিন ফিরেছে আখ চাষিদের। চিনি কেন্দ্রিক এই কৃষি বিপ্লবের গতি আরও ত্বরান্বিত করেছে কেরু অ্যান্ড কোং, যেখানে আধুনিক মেশিন ও প্রযুক্তির ব্যবহারে আখ উৎপাদন ও পরবর্তী প্রক্রিয়া হয়ে উঠেছে আরও বেশি গতিশীল। ফলে দিন দিন বিকশিত হচ্ছে দেশের চিনি শিল্প, আর জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে আখের শিল্প বিপ্লব। ফোর্থ এগ্রিকালচার রেভলিউশনের দিকে যাচ্ছে। সেটাতে যেতে হলে এই রকম মেশিন ছাড়া এটা সম্ভব না। এটা কিন্তু সেন্সর বেজও চালানো সম্ভব। আপনি ঘরে বসে এগুলো সব মনিটরিং করতে পারবেন। অর্থাৎ কিভাবে, অর্থাৎ দুর্নীতিমুক্ততেও কিন্তু এখানে কর্তৃপক্ষ হেল্প পাবে। কারণ আপনি ঢাকায় বসেই দেখতে পারবেন যে আপনার কোন জমি কাটা হচ্ছে, কোন জমি কাটা হচ্ছে না। যদিও মাঠ থেকে আখ কারখানায় যাওয়ার পর প্রতিটি ধাপ সম্পন্ন হয় মেশিনে, তবুও সবকিছু দেখভালের জন্য কারখানায় কাজ করেন শত শত শ্রমিক। প্রথমে রোলার মেশিনে আখ চিপে বের করা হয় রস, এরপর সেই রস ক্রিস্টালাইজার মেশিনে শোধন করা হয়। পরবর্তীতে পণ্যের চাহিদা অনুযায়ী সেসব রস আবার চলে যায় ভিন্ন ভিন্ন মেশিনে। চালু হয়েছে, অদ্যাবধি সুস্থ সুন্দরভাবে চলছে। মেকানিক্যাল কোনো গোলযোগ বা বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আমাদের যে টার্গেট দিছে সেই টার্গেট অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে।
কোনো সমস্যা হচ্ছে না এবং আমাদের টার্গেট অনুযায়ী গড় বাড়ায় আখ। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কারখানায় শুধুমাত্র চিনি নয়, মোলাসেস থেকে অ্যালকোহলিক পণ্য তৈরি হয়। দেশের একমাত্র সরকারি স্পিরিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে কেরু অ্যান্ড কোংয়ের আছে ব্যাপক সুনাম। চিনির পাশাপাশি লাভজনকভাবে কেরু অ্যান্ড কোং উৎপাদন করছে জৈব সার, যে সার ব্যবহারের সুফল পাচ্ছেন কৃষকরা। পূর্বে বস্তায় করে এই জৈব সার বিক্রি হলেও বর্তমানে প্যাকেটে করে বাজারজাত করা হচ্ছে কেরুর উৎপাদিত সার। এছাড়া পশুখাদ্য তৈরি হয় প্রতিষ্ঠানটির কারখানায়, এমনকি আখের ছোবড়াও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ভবিষ্যতে প্রসাধনী তৈরির দিকেও ঝুঁকছে প্রতিষ্ঠানটি। আখ থেকে পাওয়া প্রতিটি পণ্যকে যথাযথ কাজে লাগানোর চেষ্টা করছে কারখানা কর্তৃপক্ষ। অর্থাৎ মোট কথায় বলতে গেলে আখ থেকেই যেন আখের গোছাচ্ছে কেরু অ্যান্ড কোং। এই ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানিতে বায়ো প্রোডাক্ট হিসেবে আমাদের ব্যাগাস হয়, আমাদের জৈব সার হয়, আমরা আমাদের ফরেন লিকার, কান্ট্রি লিকার এগুলো আমরা তৈরি করে থাকি। আমাদের আরও একটা প্রোডাক্ট আছে ভিনেগার, যেটা আমরা ব্রিটিশ ফর্মুলায় অনেক আগে থেকে তৈরি করে থাকি। আমাদের এই যে ব্যাগাস, যেটা আমরা আখের ছোবড়া থেকে পেয়ে থাকি, এটা দিয়ে আমাদের চিনি কারখানায় বিদ্যুৎ উৎপাদন হয়। আমাদের যে মোলাসেস আছে, মোলাসেস থেকে আমাদের ফরেন লিকার, কান্ট্রি লিকার তৈরি হয় এবং এই মোলাসেসের যে স্পেন্ট ওয়াশ আছে, এর সাথে আমরা আরও কিছু কেমিক্যাল যোগ করে, মানে বায়ো কেমিক্যাল যোগ করে আমরা আমাদের জৈব সার উৎপাদন করে থাকি। ৬১ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে গত বছরের ডিসেম্বরে কেরু অ্যান্ড কোম্পানিতে শুরু হয় আখ মাড়াই মৌসুম। ঘুরে দাঁড়ায় যুগের পর যুগ দেশের চিনি শিল্পে ভূমিকা রাখা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। লোকসানের মাত্রা কমাতে ৬৫ কার্যদিবস কারখানা চালুর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। মদ উৎপাদনে যুক্ত হয় অটোমেশন পদ্ধতি। আমরা ইটালি থেকে অটোমেশনের মেশিনারিজ ইটালি থেকে কিনে নিয়ে এসেছি, সেটার উদ্বোধন করে গেছেন। তো আমরা এই অটোমেশনের মাধ্যমে বাংলাদেশের বাজারে নতুন করে 1000 ml গ্লাস বোতলের একটা প্রিমিয়াম সাইজ দিতে যাচ্ছি। পাশাপাশি অটোমেশনের মাধ্যমে আমরা একটা সময় আমাদের উৎপাদন ক্ষমতা একটু কম ছিল। অটোমেশনের মাধ্যমে আমাদের উৎপাদন ক্ষমতা আরও বাড়বে এবং বিভিন্ন সাইজ 1000 ml, 750 ml, 375 ml এবং 180 ml যেটা চাবে সেটাই যখন তখন তৈরি করা সম্ভব হবে। আমরা আশা করতেছি যে ভবিষ্যতে কেরু কোম্পানির প্রফিট আরও বৃদ্ধি পাবে এই অটোমেশনের উৎপাদনের মাধ্যমে। চিনির উপজাত মোলাসেস বা চিটাগুড় কয়েকটি ধাপে পরিশোধনের পর তা থেকে তৈরি হয় স্পিরিট ও অ্যালকোহল। অবাক করার বিষয় হল, চিনিতে লোকসান গুনলেও সাম্প্রতিক সময়ে কেরুর লাভের যত রেকর্ড তার 16 আনায় হয়েছে মদ থেকে। প্রতিষ্ঠানটি সাধারণত ইয়েলো লেভেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ ক্রেকআউট, জরিনা ভদকা, রোজা রাম ও ওল্ড রামের মতো বিভিন্ন ধরনের অ্যালকোহলিক পণ্য তৈরি করে থাকে। আমরা নতুন আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করছি। এই যেরকম আমরা পারফিউম, তারপরে আফটার শেভ, লোশন, এগুলো আমরা সামনে যাতে নিয়ে আসতে পারি। আমাদের আর একটা প্রোডাক্ট আছে যেটা হলো ডিনেচার স্পিরিট, যেটা আপনার বার্নিশের জন্য কাজে লাগে। এই ডিনেচার স্পিরিটটা বাংলাদেশের সবচেয়ে ভালো ডিনেচার স্পিরিট। এটা আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি, আমাদের কাছ থেকে ভোক্তারা নিয়ে যান এবং আমরা এই ডিনেচার স্পিরিটটা খুব সুনামের সাথে বিক্রি করে থাকি। মেশিন দিয়ে আমাদের যে 8টা ব্র্যান্ড আছে, 8টা ব্র্যান্ডের ভিতরে গোল্ড রিবন জিন, জারিনা ভদকা, চেরি ব্র্যান্ডি, অরেঞ্জ ক্রেকআউট, ফাইন ব্র্যান্ডি, ওল্ড রাম, রোজা রাম সবগুলোই তৈরি করতে পারবো। ডিস্টিলারিতে কাজকর্ম করতো যে সমস্ত জনবল নিয়ে, এবার সেটা অটোমেশন হয়েছে। তো বিগত দিন অনেক লাভে ছিল ডিস্টিলারি, এবার অটোমেশন হওয়াতে লাভের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যেতে পারে, এরকম আমরা আশা করছি। চলতি বছর এখনো পর্যন্ত জটিল কোনো কারিগরি ত্রুটি দেখা না দেওয়ায় নিরবচ্ছিন্নভাবে চলছে কারখানা। অন্যবারের চেয়ে আখের যোগান বৃদ্ধি পাওয়ায় দিনরাত পুরোদমে চলছে রাষ্ট্রায়ত্ত এই চিনি কলটির চিনি উৎপাদনের কর্মযজ্ঞ।
কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা জানান, পরিকল্পিতভাবে ও মেশিনের মাধ্যমে আখ সংগ্রহ করায় এবার কাঁচামালের যোগান আগের সময়ের চেয়ে তুলনামূলক বেশি। সেই সাথে কারখানার ভেতরেও নেই যান্ত্রিক গোলযোগ, তাই এবছর চিনির লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী তারাও। গত বছর আপনার 1.5 মাস মতন মিল চললো, এবারটা আপনার 65 দিনের টার্গেট, তো খুব সুন্দরভাবে মিল চলছে এবং চিনের উৎপাদনও এবারটা বেশি হবে। কয়েক বছরের নাই এই বছরটা রিকভারি ভালো আছে এবং চিনের গুণগত মানও ভালো, আবার ব্রেকডাউন ছাড়াই মিল চলছে। এই জন্য আমরা সকলেই ম্যানেজমেন্ট সহ আমার ডিপার্টমেন্টের যে হেড, যে ফ্যাক্টরি এবং টোটাল ডিপার্টমেন্টের হেড, তাদের অকাল পরিশ্রমে আমরা শ্রমিক কর্মচারী এইভাবেই যেভাবে লস না হয়, এই বিগত দিনের যে লস হয়েছে তার তুলনা হিসাবে এবছর কম হবে। একবার ব্রেকডাউন ছিল, এবছরে কোনো ব্রেকডাউন নাই এবং আখের গুণগত মান ভালো, চিনির অবস্থা ভালো, চিনিরও গুণগত মান ভালো। সব দিক থেকে এবছরের অবস্থাটা চিনির সব কিছুই ভালো। এবছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4200 মেট্রিক টন। কর্তৃপক্ষ বলছে, লক্ষ্যমাত্রা পূরণ হলে একদিকে যেমন কমে আসবে চিনির আমদানি নির্ভরতা, সেই সাথে পূরণ হবে দেশের চাহিদা। লোকসান কাটিয়ে ঐতিহ্য ধরে রাখার বিষয়ে কেরু অ্যান্ড কোং সর্বদা সচেষ্ট বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চলতি রোপণ মৌসুমে আমাদের 24-25 রোপণ মৌসুমে আখ রোপণের লক্ষ্যমাত্রা হয়েছে 5700 একর। এই 5700 একরের ভিতরে আমাদের বাণিজ্যিক খামারে আখের আবাদ হয়েছে প্রায় 1500 একর, আর চাষি পর্যায়ে হয়েছে কৃষকের মাঠে 4200 একরের মতো। আমরা আশা করছি এই 5700 একর থেকে আগামী মৌসুমে, মাড়াই মৌসুমে আমরা প্রায় 80,000 মেট্রিক টন আখ পাবো ইনশাল্লাহ। কেরু অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসান জানান, গত 2023-24 মাড়াই মৌসুমে কেরু চিনি উৎপাদন করে 2608 মেট্রিক টন। গত বছরের তুলনায় চলতি বছর কেরু 1076 মেট্রিক টন চিনি বেশি উৎপাদন করেছে। তিনি আরও জানান, এবারের চিনির গুণগত মানও ছিল ভালো। এবারের রমজানে কেরুর ঝকঝকে চিনি দিয়ে গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত চাহিদা মেটাতে পেরেছেন। বিগত দিনগুলোর চেয়ে আমাদের এই ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানিতে লাভের পরিমাণ বেশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা সরকারকে, বাংলাদেশ সরকারকে আমরা উল্লেখযোগ্য পরিমাণের ট্যাক্স ভ্যাট শুল্ক দিয়ে থাকি। আমাদের গত অর্থ বছরে আমাদের মোট লাভ হয়েছে প্রায় 112 কোটি টাকা, যেটা অন্যান্য বছরের তুলনায় বেশ বেশি এবং আমরা আশা করছি এই বছরেও আমাদের লাভের পরিমাণ প্রায় একই থাকবে। আর আশা করা যায় যে আমরা এই বাংলাদেশ সরকারের এই সুনামধন্য প্রতিষ্ঠানটা দিনে দিনে আরও বেশি লাভবান হবে। দেশে সরকারি ব্যবস্থাপনায় 15টি চিনিকল রয়েছে, এর মধ্যে 14টি লোকসান গুনছে। একমাত্র কেরু অ্যান্ড কোম্পানি লাভজনক। চিনি উৎপাদনের পর আখের উপজাতকে কাজে লাগাতে পারলে বাকি কারখানাগুলো হবে লাভজনক। পণ্যের বহুমুখীকরণেই প্রতিষ্ঠানের লাভ, এমন ধারণাকে বাস্তবে রূপ দিতে পারলেই চিনিকলগুলো দেখবে লাভের আলো, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।